দেবরের বিয়ে খেতে যাচ্ছি আমরা। আর আজকের ব্লগে কিন্তু আমার দেবরের বউকেও দেখাবো। আর গত ব্লগেই তো দেখেছেন যে আমার দেবরের বিয়ে হয়ে গিয়েছে। তো সকালবেলা কিন্তু বিয়েটা হয়ে গিয়েছিল। আর দুপুরবেলা আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছিলাম সেন্টারে বউ দেখতে এবং খাওয়া দাওয়া করতে। তো এইদিকে এক গাড়িতে হচ্ছে আমার শাশুড়ি, খালা শাশুড়ি, আমার মা, চাচি শাশুড়ি সবাইকে উঠিয়ে দিয়েছি। আর আমরা হচ্ছে অন্য মাইক্রোগুলো ছিল সেখানে আমরা সবাই উঠছিলাম। আর জামাইকে তো দেখতেই পারলেন। আমার দেবরের এই বিয়ের ভিডিও দেখার জন্য আপনারা অনেক বেশি এক্সাইটেড। অনেকেই আমাকে কমেন্টস করছেন, আপু বিয়ের ভিডিও দেখার জন্য অপেক্ষায় রইলাম। তো আজকেই শেয়ার করে ফেললাম আপনাদের সাথে এই বিয়ের ভিডিওটি। আশা করছি আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। তো এই তো রওনাও দিয়ে দিলাম, আমরা এখন সবাই গাড়িতে উঠে পড়েছি। সবাইকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। মাশাল্লাহ আমায়রা এবং আরিশকে আজকে অনেক বেশি সুন্দর লাগছিল, মাশাল্লাহ বলতে কেউই ভুলবেন না। আর এই তো আমারা হচ্ছে কারো কুলেই বসবে না, সে হচ্ছে আমার কুলেই বসে যাবে। আর গ্রামের রাস্তা দেখতে আমার তো সবসময় অনেক বেশি ভালো লাগে। অনেক সুন্দর পথ, একদম চারোপাশে সবুজ আর সবুজ। এই তো তারপরে আমরা কিন্তু সেন্টারে চলে এসেছি। আমরা হচ্ছে গ্রামের বাড়ি থেকে মাদারীপুর শহরে এসেছি। শহরের সেন্টারেই হচ্ছে বিয়ের অনুষ্ঠানটা হচ্ছিল। অনুষ্ঠান বলতে জাস্ট ফর্মালিটিস, যে বিয়ে তো হয়েই গিয়েছে, আমরা শুধু এখানে খাওয়া দাওয়া করব, বউকে দেখব। আর আমাদের যেহেতু চলে যাওয়ার সময় একদমই ঘনিয়ে এসেছে, মানে ইংল্যান্ডে যাওয়ার, সো এর জন্য কিন্তু আমরা ঘটা করে কোনো অনুষ্ঠানই করিনি। যারা নাকি আমার এই ভিডিও প্রথম দেখছেন তারা আমার আগে অনেকগুলো ভিডিও আছে, প্রতিটা ভিডিও দেখে আসবেন, তাহলেই সব কিছু বুঝতে পারবেন। আর আমরা কিন্তু সেন্টারে আসার পরে দেখলাম যে এখনো বউ আসেনি, বউ হচ্ছে পার্লারে গিয়েছে, মানে এখনো সাজাগোজা হয়নি। বিয়ে বাড়িতে গেলেই কিন্তু বউ দেখতে মন চায় সবার কাছে, যে কখন আমরা বউকে দেখবো, যে বউকে কেমন লাগছে। তো যাই হোক, বউ তো এখনো আসেনি, তো এর জন্য আমাদেরকে সবাই বলছিল মানে খাবারটা খেয়ে নিতে, যেহেতু দুপুর 2টা 3টা বেজে গিয়েছে। তো আমি হচ্ছে রাহাদের পাশে বসেছিলাম, আমি, রাহাত, তারপর আমার হাজব্যান্ড, আমার দেবর, ভাগ্নি, সবাই আমরা একসাথে বসেছিলাম এক টেবিলে। আর ওইদিকে আমার মেয়ে আর ছেলে হচ্ছে আমাদের সাথে কোনোভাবেই বসবে না, আমারা হচ্ছে ওর নানু দাদু তাদের সাথে বসবে, মানে ফুপিদের সাথে। তো ওকে আবারও দিয়ে এসেছে, ওর বাবা বলল যে থাক, ও অন্য টেবিলে বসে খাওয়া দাওয়া করুক। আর খাবারের আয়োজনের কথা কি বলবো, এত মজার মজার খাবার ছিল, প্রতিটা খাবারই এত বেশি মজা ছিল। অনেক আইটেম ছিল এখানে, চিংড়ি মাছ, রূপচাঁদা মাছ, মুরগির রোস্ট, কাবাব, পোলাও, তার সাথে কিন্তু বোয়াল মাছও ছিল। আর তার সাথে গরুর মাংস, খাসির মাংস, মানে অনেক অনেক খাবারের আয়োজন ছিল। প্রত্যেকটা খাবারই মজা লেগেছিল। তো আমি রাহাদের সাথে দুষ্টামি করছিলাম যে রাহাত তুমিও এখন ম্যারিড, দেখো তুমি তোমার আংটিটা সবাইকে দেখাও, এরকম দুষ্টামি করছিলাম। তো যাই হোক, এখান আমরা হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর চিংড়ি মাছটা অনেক বেশি মজা লেগেছিল আমার কাছে, আমি কখনোই এভাবে ভিডিও করিনি। তো আজকে ভাবলাম দেবরের বিয়ে, তো একটু ভিডিও করি যে কিভাবে খাওয়া দাওয়া করছি আর কি কি দিয়ে খাচ্ছিলাম, একটা স্মৃতি রাখার জন্য। আর এদিকে আরিশ কিন্তু মাসাল্লাহ নিজের হাতেই খাচ্ছিল চিকেন রোস্ট আর পোলাও। আর ওই দিন কিন্তু আমার হাজব্যান্ড অনেক বেশি অসুস্থ ছিল, মানে গরমে একদম অস্থির হয়ে গিয়েছিল, সে একদমই গরম সহ্য করতে পারে না, যার কারণে সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। তো যাই হোক, তারপর কিন্তু রাহাদের একটা বড় ডালা আসে, যেটাকে আর কি সাগরানা বলে। তো আসার পর আমরা সবাই মিলে শেয়ার করে খাচ্ছিলাম। আর রাহাতকেও খাইয়ে দিচ্ছিলাম, কারণ ওর শালা শালি সবাই ছোট, ওরা সবাই লজ্জা পাচ্ছিল ওকে খাওয়াতে। তো ভাবলাম আমি যেহেতু ভাবি, আমি একটু খাইয়ে দিই। আর তারপর আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা হচ্ছে বসে গল্প করছিলাম, জাস্ট নর্মাল চেয়ারে সবাই বসে আড্ডা দিচ্ছিলাম। এদিকে আমার শ্বশুর শাশুড়ি, আমার মা, খালা শাশুড়ি সবাই মিলে পান খাচ্ছিল। আর আমরা কিন্তু ওয়েট করছিলাম যে কখন রাহাদের বউকে আমরা দেখতে পারবো। আর এই ব্লগে কিন্তু আপনারা দেখতে পারবেন আমার দেবরের বউকে, আর ও কিন্তু এখনই চলে আসবে। আর মাশাল্লাহ মাশাল্লাহ ওকে এত বেশি সুন্দর লাগছিল। এই তো আমাদের নতুন বউ চলে এসেছে, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো ও আসার পরেই হচ্ছে আমরা ওকে চেয়ারে বসিয়ে দিলাম। আর আমার দেবরকেও বললাম যে তুমিও বসো, একসাথে আমরা সবাই পিকচার তুলি আর একটু ভিডিও করে নিই, দেখা যায় এইটাই সারা জীবন স্মৃতি থেকে যাবে। আর নতুন বউ আসার পরেই আমরা সবাই ছবি তুলছিলাম, মানে লাইন লেগে গিয়েছিল যে সবাই ছবি তোলার জন্য। সো আমারাকে কোনোভাবেই ওর চাচুর কুল থেকে নামাতে পারছিলাম না, কারণ ও ওর চাচুর এত বেশি বাঁধুক, তো ওকে কোনোভাবেই নামাতে পারছিলাম না। পরে অনেক কষ্ট করে জোর জবরদস্তি করে ওকে কুল থেকে নামিয়ে তারপর ওদেরকে একটু ছবি তুলতে দিয়েছিলাম, যেন ওরা ছবি তুলতে পারে। আর তার সাথে কিন্তু আমরাও ছবি তুলছিলাম। আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। মাশাল্লাহ আমার দেবরের বউ কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর। এই তো আমরা দুই যা, এখন থেকে আমিও যা হয়ে গেলাম, মানে বড় যা।
তো যাই হোক, এদিকে আমার শ্বশুর শাশুড়ি, আমি, রাহাত, তারপরে হচ্ছে রাহাতের ওয়াইফ, আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে ছবি তুলছিলাম। আর এদিকে ওদেরকে একটু ভিডিও ছবি তোলার কথা বলছিলাম। দুজনে অনেক বেশি লজ্জা পাচ্ছিল, তবুও বললাম যে এই ছবিগুলোই তোমাদের সারা জীবন স্মৃতি থেকে যাবে। আর আজকে কিন্তু আমরা নতুন বউকে আমাদের বাসায় নিব না, কারণ যেহেতু এখন কাবিন হয়েছে, আমরা পরে বড় করে প্রোগ্রাম করব ইনশাল্লাহ। সো আজকে কিন্তু রাহাতকে রেখে যাব ওর শ্বশুর বাড়িতে। আমাদের মাদারীপুর শরীয়তপুরে কিন্তু এই নিয়মটা অনেক বেশি হয় যে কাবিন হলে আমরা যদি বউ না উঠিয়ে আনি তাহলে কিন্তু ছেলেই থেকে যায় মেয়েদের বাড়িতে। সো আজকে রাহাত হচ্ছে থেকে যাবে ওর শ্বশুর বাড়িতে। তো এখন আমরা সবার কাছে বিদায় নিয়ে নিব। আশা করছি এই বিয়ের ব্লগগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই তো এখন সবাই বিদায় নিয়ে নিব, আমরা হচ্ছে চলে যাব আমাদের বাসায়। আর রাহাতের ওয়াইফ ওরা সবাই চলে যাবে ওর শ্বশুর বাড়িতে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।